কে আছেন বলেন? কিন্তু আল্লাহ আমাদের মতো একটা বাজে ঘুমায়। কথা কন না কেন? ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমির ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। রাতের 1টা বাজে তুই যখন সবাইকে স্মরণ করলি, কেউ তোকে ছাড়া দেয় না। কিন্তু যখন সমুদ্রের মাঝখানে রাতের 1টা বাজে বিপদে পড়ে যখন একবার ডাক দিবে আল্লাহ, ডাক দিতে দেরি হবে, তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। এই দয়া মায়ায় আমাকে ঘুমাতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘুম নাই কার? আর জোরে বলেন কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? সব কিছুর মালিকানা কে? যা আছে সব কিছুর মালিক আল্লাহ। যত সম্পদ আছে সব সম্পদের মালিক কে? তিনি। আমাদের কোনো কিছুই। এরপরও আমরা বলি এইটা আমার, ওইটা আমার, এইটা আমার, এই আমার, সেই আমার। আল্লাহ বলছেন তোর কিছু নাই, তুই নিজেও নিজের না। ঠিক না বে ঠিক? তোর ভিতর থেকে যে রূহটা আছে ওটাকে যদি আমি বাহির করে ফেলি, 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে কবর খনন হবে। একটু পরে মাইকা ওসমান করা হবে, মরহুম অমুক আর দুনিয়াতে নাই। সবাই আসবে, তোর দেহ দেখবে, কবর খনন শেষ, মাটিতে নামিয়ে তোকে চাপা দিয়ে দেবে। তাহলে বোঝা যায় আমি নিজের হুকুম মতো থাকতে পারি না, আমি নিজেও একজনের হুকুম মতো দুনিয়াতে আছে। তিনি কে? তাহলে গোলামি করতে হবে কার বলেন? আর জোরে বলেন কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথাটা কার? আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু হুকুম পৃথিবীর কারো মানে না, সব কিছু হুকুম মানে কার? সুবহানাল্লাহ বলবেন না? সূর্য হুকুম মানে কার? আমরা প্রতিদিন প্রাইমারি স্কুলের টিচার, অমুক স্কুলের টিচার, অমুক স্কুলের টিচার, সকাল 9টায় যেতে হয়, আসতে হয় 4টায়। 10 বছর চাকরি করে, একদিনও 1 মিনিট দেরি হয় নাই। আছে নাকি এমন লোক? কথা কন না কেন? কে আছে? 10 মিনিট 10 বছর চাকরি করেছে, 9টায় যায় 4টায় আসে, 1 মিনিট দেরিও করে না, আসতেও আগে আসে না। কে আছে? খুঁজে পাবেন একটাও? পুরা বাংলাদেশে পাওয়া যাবে? সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, আধা ঘন্টা দেরি হয়েছে একদিন? হয়েছে এমন? কোনদিন 10 মিনিট দেরি করেছে সূর্য? 1 মিনিট? কারণ সূর্য হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা কার? একদিকে লবণাক্ত পানি, আর একদিকে মিঠা পানি, মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢোকে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢোকে না। কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই। হুকুম মানছে কার? আমাদের প্রতিটা শরীরের অঙ্গ কার হুকুম মানছে বলেন? আরো জোরে বলেন। এই হাত কার হুকুম মানে? এই চোখ কার হুকুম মানে? এই নাক কার হুকুম মানে? এই মাথার চুল কার হুকুম মানে? যেই দিন আমরা জন্ম নিয়েছিলাম সেই দিন মাথায় চুল ছিল কি ছিল না? আরো জোরে বলেন। চোখের ভুরু, চোখের পাপড়ি, এই 3টা জিনিসই ছিল আমাদের। কয়টা ছিল? 3টা। এক হলো মাথার চুল, আরেকটা হলো চোখের ভুরু, আরেকটা কি? চোখের পাপড়ি। এই 3টা জিনিস নিয়ে আমরা দুনিয়াতে এসেছিলাম। মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? কথা বলেন, আছে কারো হিসাব? আচ্ছা, চোখের ভুরু কাটার জন্য কয়দিন গিয়েছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গিয়েছেন? তাহলে মাথার চুল কাটতে গেলেন সেলুনে শতবার, চোখের ভুরু চোখের পাপড়ি কাটার জন্য একদিনও যান নাই। 3টার বয়সও এক,
আল্লাহ বললেন মাথার চুল বড় হবি, চোখের ভুরু চোখের পাপড়ি বড় হতে পারবে না। এই তিনটা জিনিসের ভিতরে হুকুম চলছে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন জমিন আমার, তার আইন মানাস তুই নিজের বুদ্ধি দিয়া, কিয়ামতের দিন ধরবেন তিনি কে? আসলে জমিনের মালিকানা কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, এই রাজত্বের মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাজত্বের মালিক আমি, জমিনের মালিক আমি। খবরদার, এই জমিনের ভিতরে বসবাস করবি আর আমি আল্লাহর হুকুম মানবি। কিন্তু এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ বসবাস করছে, তারা আল্লাহর আইন তো কখনো মানেই না, বরং যারা আল্লাহর আইন মানে তাদেরকে ধরে ধরে গ্রেফতার করে। ঠিক না বেঠিক? আছে না নাই? যারা আল্লাহর আইন মানে জমিনে তাদেরকে পছন্দ করে না, আছে না নাই? হামলা মামলা দেয়, আছে না নাই? আল্লাহ বলছেন জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান, এবং জমিনে যা আছে সব কিছুর মালিকানা কার? একটা ছেলে, এক্সাম্পল দিলে বুঝবেন। আপনার 10 বছরের একটা ছেলেকে নিয়ে আপনি দোকানে গেছেন, আপনাকে জিজ্ঞাসা করছে এই ছেলেটা কার? আপনি কি বলবেন? কথা কন না, কি বলবেন? গ্রামালা? হ্যাঁ, আপনার ছেলেকে আপনি ধরে নিয়ে গেছেন বাজারে, এখন দোকানদার জিগায় ছেলেটা কার, তো উত্তর দেন না কেন? কি বলবেন? আমার। আচ্ছা, 2 দিন পরে ছেলেটা ঢাকা ইবনে সিনা হসপিটালে যে কোনো একটা কারণে মারা গেছে, ওখান থেকে নিয়ে আসলেন আপনার ছেলে, আপনি কোথায় রাখবেন? ঘরে না? কি করবেন এখন? মারা গেছে, কি করবেন? কেন কবরে কেন দিবেন? ছেলেটা না আপনার, এখন আল্লাহর কাছে দেন কেন? এটা তো বলেছেন আপনি সারা জীবন আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবকিছুর মালিক আমি। তোমাকে নিজে আমি ছেলে দিয়েছি, মনে করো এই ছেলেটা তোমার না। তোমাকে আমি তোমার বিবি দিয়েছি, মনে করো এই বিবি তোমার না। তোমাকে সম্পদ দিয়েছি, মনে করেছো এই সম্পদ তোমার, কিন্তু তোমার না। তোমাকে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সম্মান দিয়েছি, মনে করো এগুলো তোমার কোনো জিনিসই না। সবকিছুর মালিক ছিল একজন, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে কখনো মনে করো না ওই জিনিস আমার, ওই জিনিস আমার, ওই জিনিস আমার না, কোনোটাই তোমার না। সবকিছুর মালিক একজন, তিনি কে? শুধু এতটুকুই যদি আমরা বুঝতাম তাহলে মারামারি হতো, কিলাকিলি, ডাকাতি, ঠেলাঠেলি। আমরা তো মনে করি পুরা জমিনটা আমার হলেই মনে হয় ভালো হতো। ঠিক না বা ঠিক? সবাইকে মেরে ফেলতে চায়। এক এলাকায় আমরা শুনেছিলাম ছোট্ট উস্তাদের কাছ থেকে ছোটবেলায়, এত হিংসা আমাদের ভিতরে, সব যদি আমার হয় তাহলে ভালো, সব চাই শুধু আমার হোক। কিন্তু আল্লাহ বলছে তোর কিছু না, সব কিছুর মালিক একজন, তিনি কে? তুই কোনো কিছুর মালিক হতে পারবি না, কিন্তু আমাদের ইচ্ছা হয় সবকিছু আমার। এত হিংসা আমাদের কলিজায়, সবাইকে আমি এলাকা থেকে বাহির করে দিয়ে এলাকায় যদি আমি একাই বসবাস করতে পারতাম, মনে হয় আমি সবকিছুর মালিক হয়ে গেলাম, আর আমার মতো আর গৌরবালা কেউ পৃথিবীতে নাই। আহা, কি করছি আমরা দুনিয়ায় আজকে? ওইটা আমার, এইটা আমার, এইটা আমার, এইটা আমার, সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে আমি নিজেও আমার না, আমার নিজের মালিক একজন, তিনি কে? আল্লাহ। তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিকানা কার? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার কথা বলেন? আর জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে কার এত বড় সাহস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করে? বুঝে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পৃথিবীর কেউ কোনোদিন কোনো সময় সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই সুপারিশ করতে পারবে সর্বপ্রথম একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া কেউ সুপারিশ করার ক্ষমতা
রাখে না। তবে আল্লাহ বলছেন মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আমার হুকুম ছাড়া কার এত বড় সাহস আছে কিয়ামতের ময়দানে কথা বলে, কার এত বড় সাহস আছে কিয়ামতের ময়দানে সুপারিশ করে। বোঝা গেল কিয়ামতের ময়দানে আমরা সবাই উঠব, কিন্তু কথা বলার মতো সুযোগ নাই। কথা বলবেন একজন, তিনি কে? আর জোরে বলেন, সবাই উঠবেন কি উঠবেন না? কথা কর না কেন? সবার মৃত্যু হবে কি হবে না? সবাইকে কিয়ামতের ময়দানে উঠতে হবে কি হবে না? সবাই আমরা কিয়ামতের ময়দানে উঠবো, কিন্তু হিসাব নেবেন তিনি কে? সেই দিন কথা বলার অধিকার পৃথিবীর কারো থাকবে না। আল্লাহ বলছেন মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার এত বড় সাহস আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আমার ইজাজত ছাড়া আমার সামনে কিয়ামতের ময়দানে কথা বলে। তবে হাদিস আর কোরআন অনুযায়ী রাসূল বলেন, আমি আর রাসূলকে কথা বলার আল্লাহ সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ কষ্ট করবে, মগজগুলো গলে গলে যখন নাক আর কান দিয়ে পড়বে, কিয়ামতের ময়দানে সবাই ছোটাছুটি করবে, ডান দিকে দৌড়াবে, বাম দিকে দৌড়াবে, কোথাও শান্তি পাবে না। অর্ধ হাত নিচে সূর্য যখন তাপ দেওয়া শুরু করবে, তখন সবাই ছোটাছুটি করবে। সবাই বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের বিচার নিকাশের কাজ শুরু করে না? এই কিয়ামতের ময়দানে আর সহ্য হয় না। সবাই মিলে চলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি একটু বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হিসাবের কাজটা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে একটু বলেন যেন হিসাবের কাজ শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে আল্লাহর সাথে আজকে কথা বলা সম্ভব? আদম আলাইহিস সালাম যদি কথা না বলতে পারেন, আপনি কোথাকার সলিমউদ্দিন, ঠিক না বেঠিক? আপনিও কোনোদিন আল্লাহর সাথে কথা বলার অধিকার রাখতে পারেন? আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, চলে যাও। চলে আসবেন সেখান থেকে মূসা আলাইহিস সালামের কাছে এসে বলবেন, আপনি একটু বলেন। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো মূসা আলাইহিস সালামকে ধরবেন আর বলবেন, আপনি একটু বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিচারের কাজটা শুরু করে দেয়। কিয়ামতের ময়দানের আর এই কষ্ট সহ্য হয় না। অর্ধ হাত উপর থেকে সূর্য যখন তাপ দেবে, সহ্য করতে পারবে না, ছোটাছুটি করে চলে যাবেন মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্রোধ আর যে রাগ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার মতো আমি মূসা আলাইহিস সালামের কোনো সাহস নাই, আমি পারবো না, তোমরা চলে যাও। সেখান থেকে চলে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন আমিও পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমিও পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, চলে যাও আসল জায়গায়। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাব? এবার ঈসা আলাইহিস সালাম বলবেন, চলে যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেখানে যান। আজকে শুধু তিনি কথা বলবেন, তিনি ছাড়া কেউ কথা বলতে পারবে না। চলে যান তার কাছে। সমস্ত উম্মতগুলো আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল বলবেন, হ্যাঁ আজকে আমি আল্লাহর সাথে কথা বলবো। সিজদায় লুটিয়ে পড়বেন মাকামে মাহমুদে, সিজদা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাহার রূপ থেকে রহমানের রূপ ধারণ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি সিজদা তুলেন। রাসূল সিজদা তুলতে চাইবেন না, আবার ডাক দিবেন, হাবিব আপনি সিজদা তুলেন। রাসূল সিজদা তুলতে চাইবেন না, আবার বলবেন, হাবিব সিজদা তুলেন। যা বলবেন সবগুলো আমি মঞ্জুর করে নিব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করা শুরু করবেন, আমার ওই উম্মতকে দেন, ওই উম্মতকে দেন, ওই উম্মতকে দেন, এই উম্মতকে দেন, মসজিদকে ভালোবেসেছে একে দেন, আলেমদের ভালোবেসেছে একে দেন, অমুককে দেন, তমুককে দেন, সবাইকে দেন। একের পর এক সবাইকে নিয়ে তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। সবাইকে নিয়ে তিনি একসাথে জান্নাতে যাইতে চাইবেন, কিন্তু পিছন দিকে বারবার তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনার ইচ্ছা অনুযায়ী তো সবাইকে দিয়ে দিয়েছি, আবার তাকান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার মনে হয় অসংখ্য আমার উম্মত জাহান্নামের ভিতরে পড়ে আছে, আমার বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা খামচি দিবেন, এক খামচিতে ৭০,০০০ জাহান্নামী উঠে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব পিছনে তাকাতে হবে না, এক খামসিতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতে ঢুকাইয়া দিলাম। এরপরও আবারও পিছনে পিছনে তাকাবেন, আরেকটা খামসি দিবেন, আরো ৭০,০০০। সুবহানাল্লাহ বলেন। লাস্ট পর্যন্ত আমার রাসূল সুপারিশ করবেন যে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামতের ময়দানে সুপারিশ আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কেউ করতে পারবে? আর জোরে বলেন, করতে পারবে? মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হুকুম ছাড়া কার এত বড় সাহস আছে সুপারিশ করবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সামনেও যেভাবে দেখেন পিছনেও সেইভাবে দেখে। সুবহানাল্লাহ বলেন। এই যে যে কাপড়টা দেওয়া আছে, ওই কাপড়ের ওই পাশে কি হয় আমরা কখনো দেখতে পাই? এই টিনের ওই পাশে কি হয় আমরা দেখতে পাই, কিন্তু দেখতে পান তিনি কে? আর জোরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথাটা কার? কিরামান কাতিবিন, এই ফেরেশতাগুলো আমাদের সাথেই রেখে দিয়েছেন, যেখানেই যা কিছু করেন সেটার খবর জানেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আপনি পৃথিবীর যে কোনো স্থানে যাই করেন কেউ দেখে নাই, কে দেখেছে? মসজিদের দান বাক্সের ভিতরে কড়কড়ে ১০০০ টাকা নোট রাতের অন্ধকারে আপনি কাউকে দেখান নাই, পকেটের ভিতর থেকে বাহির করে মসজিদের দান বাক্সে আপনি ঢুকিয়ে দিয়েছেন, কেউ দেখে নাই, দেখেছেন কে? আর জোরে বলেন কে? সব মানুষ যখন ঘুমিয়ে গেলেন, আপনি রাতের বেলা জেগে জেগে ঘরের ভিতরে সেজদা দিচ্ছেন অন্ধকারে, কেউ দেখে নাই, দেখেছেন কে? তাহলে বোঝা যায় আমি যদি গুনাহ করি সেটাও আল্লাহ দেখে যায়, আবার আমি যদি নেক আমল করি সেটাও দেখে যায় তিনি কে? দান করবেন বেশি, গোপনে, প্রকাশ্যেও করবেন, গোপনেও করবেন। রাজি আছেন তো সবাই? কথা কন নাকি? রাজি আছেন তো সবাই? তাহলে গুনাহ করলে গুনাহটাকে মোচন করার জন্য উপায় আছে, তাওবা করতে হবে কার কাছে? তবে গুনাহ করেছেন কেউ দেখে নাই অন্ধকারে, কে দেখেছেন? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ সেখানে যা কিছু করেন সব কিছুই দেখেন। আমরা সেই রবের গোলামি করছি, ইনশাআল্লাহ গোলামি করে যাব। সবাই রাজি আছেন তো? আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কেউ দেখে না, মনে করছেন আল্লাহ মনে হয় দেখে না। না, কে দেখছেন? দেখছেন তিনি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলে আমিন। তাহলে আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না, যেহেতু প্রায় 12টার কাছাকাছি চলে এসেছে। আপনার